সন্ধ্যার পর এমসিসি সিট ম্যাট্রিক্স বার করলো, কোন রাজ্যে কতগুলো করে সিট আছে এবং টোটাল কতগুলো সিট আছে সেইটা ডিটেলস দেওয়া হলো চয়েস ফিলিংয়ের জন্য, ছাত্রদের সুবিধা করার জন্য। ঠিক আছে, দিয়েছে, ঠিক আছে। আমি যা দেখলাম, আমাদের যে 400টা সিট বাড়ার কথা ছিল সেখানে কিন্তু বাড়েনি। আমাদের 100 যে রামপুরহাটে 50টা সিট বাড়ার কথা ছিল, কিন্তু অল ইন্ডিয়াতে 15টা দিল, মানে তাহলে 100টা সিটই থাকলো। যদি ওখানে 50টা বাড়তো তাহলে কিন্তু 22টা থেকে 23টা থাকতো। তাহলে বোঝা যাচ্ছে কোনো জায়গায় সিট বাড়েনি, এমনকি কল্যাণীতেও দেখলাম কোনো সিট বাড়েনি। তার মানে আমাদের 400টা সিট পাচ্ছি না অন্তত ফার্স্ট রাউন্ডে। পরে সেকেন্ড রাউন্ডে কী হবে জানি না, কিন্তু জিনিসটা একটা আশা নিয়ে ছাত্ররা বসেছিল, আশাটা পূরণ হলো না অন্তত অল ইন্ডিয়া কাউন্সিলিং নম্বর 1A। যাই হোক, কী করা যাবে দেখা যাক। সেকেন্ড রাউন্ডে যদি কিছু করে বা থার্ড রাউন্ডে যদি দেয়, সিট ম্যাট্রিক্স বেরোলেও মনটা ঠিক ভালো নেই, কারণ 400টা সিট পেলে আমরা যে 340টা সিট পাচ্ছিলাম, ছাত্রদের খুব সুবিধা হতো। আর কি করা যাবে, 4-5টা নম্বর কম হতো, এসটিদের অন্তত 10 নম্বর কম হতো, এসসিদের অন্তত 7-8 নম্বর কম হতো। অন্তত ফার্স্ট রাউন্ডে খালি হাতেই ফিরতে হলো আমাদের রাজ্যের ছাত্রদের। আমাদের রাজ্যে যারা ভর্তি হবে তারা এক্সট্রা কোনো সিট পেল না। আমার এটা দেখার ব্যাপার ছিল। আমি বলছিলাম সিট ম্যাট্রিক্সটা বেরোলে বোঝা যাবে। আর কিছু করার নেই, সেকেন্ড রাউন্ডের জন্য বসে থাকতে হবে। আবার হতেও পারে যে বেঙ্গল র্যাঙ্ক যখন বেরোবে বা বেঙ্গল সিট ম্যাট্রিক্সটা যখন বেরোবে, দিলেও দিতে পারে। পরবর্তী রাউন্ডে অল ইন্ডিয়াতে আমাদের সিটগুলো দিয়ে দিতে পারে, তখন সেকেন্ড রাউন্ডে ওদের অ্যাড হবে। কিন্তু ফার্স্ট রাউন্ডে যখন দিল না, অন্তত তোমরা এই আশাটা করো না। আমি জানলাম, আমি তাড়াতাড়ি করে তোমাদের জানানোর চেষ্টা করলাম, রাত অনেক হলো। ঠিক আছে, আর কি বলবো, সকলেই ভালো থেকো।